তো লাইভ ওয়েটে জীবন্ত একটা গরুকে মানে ওজনের সাথে কিনা এটা যাবে কিনা, মানে হচ্ছে লাইভ ওয়েটে জীবন্ত যে গরুটা সেটা ওজন দিয়ে আপনি কিনতে পারবেন কিনা, মানে গরু কিনবেন মাপে কেজির দরে মাপে কিনতে পারবেন কিনা জীবন্ত গরুটাকে। এইখানে আপনি প্রথমে খেয়াল করেন যে প্রথমে আপনি আগে চিন্তা করবেন যে আপনার বেচা কিনাটা জায়েজ কিনা। কুরবানি দেওয়ার ইস্যুটা পরে আনেন, এই বেচা কিনাটা জায়েজ আছে কিনা। বেচা কিনার ক্ষেত্রে মূলনীতি কি, যেই নীতিটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা শরীয়তে কোনো বেচা কিনাকে যদি হারাম করে দেওয়া হয় তাহলে আপনি এটা করতে পারবেন না। বাকি সমস্ত বেচা কিনা মুআমালা হালাল, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, সমস্ত বেচা কিনা কি হালাল, কিন্তু যেই বেচা কিনার সুদ আছে সেটা হারাম। তাহলে এই ধরনের বেচা কিনাতে কোনো সুদের সিস্টেম নেই। ক্রেতা বিক্রেতা রাজি হয়েছে, বেচা কিনা হয়ে গেছে, আপনি দাঁড়াইছেন, একটা গরু আপনার কাছে অনেক সুন্দর লাগছে, গরুটা ধরেন আপনার 2 মণ গোস্ত হবে। তো বর্তমান বাজারে 2 মণ গোস্তের দাম কত, 62,000 বা 64,000 টাকা এরকম হবে। আপনি গরুটা এত সুন্দর পছন্দ হয়েছে, আপনি 2 লাখ টাকা দিয়ে কিনছেন, বিক্রেতা 2 লাখ টাকা বেচে খুশি, আপনিও খুশি সেও খুশি। এই বেচা কিনা হালাল না? 100% হালাল। বাজার থেকে যে জীবন্ত মুরগিগুলো আমরা কিনি কেজির দরে, এটা কি কখনো আপনি দেখছেন যে জীবন্ত মুরগিটা কিনতেছেন না, পাল্লায় তুলে কিনার পরে এটা জব করতেছে, তাহলে বেচা কিনা কি হালাল নাকি হারাম? হালাল, কারণ এইখানে ক্রেতা বিক্রেতা পারস্পরিক সম্মতির ভিত্তিতে যে বেচা কিনাটা করা হয় এটা হালাল। লাইভ ওয়েটে যখন গরু বেচা কিনা করা হয় এই বেচা কিনাটাও হালাল। এবার আপনি আসেন কুরবানির ক্ষেত্রে। কুরবানির ক্ষেত্রে একটা কথা সবচেয়ে বেশি বলে যে সেটা কি তাকওয়া। কুরবানির ক্ষেত্রে গোস্ত খাওয়ার জন্য আমরা কেউ কুরবানি দিই না, আমরা কি আল্লাহর উদ্দেশ্যে কুরবানি দেই। ভেরি গুড, আল্লাহর উদ্দেশ্যে কুরবানি, তাকওয়া আমাদের আছে, ঠিক আছে। প্রথম কি কুরবানির জন্য প্রথম 1 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের কি তাকওয়া থাকতে হবে কুরবানির জন্য। যে কুরবানি যে গরুটা আমরা দিব বা প্রাণীটা দিব এটা একটা আল্লাহর ভয় থাকতে হবে, যে আল্লাহর উদ্দেশ্যে, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে আমি এটাকে কুরবানি দিচ্ছি। 2 নম্বর কাজটা কি, এটার গোস্ত খাওয়া। গোস্ত খাওয়া হালাল না হারাম? হালাল। কুরবানির প্রাণীর গোস্ত খাওয়া কি হালাল? কারণ একটা হাদিস আছে যে এক লোক কুরবানির আগেই, ঈদের নামাজের আগে সে কি করছে, কুরবানি করছে। কুরবানির কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে তুমি ঈদের নামাজের আগে কেন কুরবানি করছো? কুরবানি করবে ঈদের নামাজের পরে। ওই সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আজকে এমন একটা দিন যে দিন আমাদেরকে গোস্ত খাইতে ইচ্ছে করে। মানে কি গোস্ত খাইতে ইচ্ছে করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকটাকে ধমক দিছে, বা এই লোকটাকে গালি দিছে, বা এই লোকটাকে কি শাসন করছে যে তুমি গোস্ত খাওয়ার কথা আগে বললা কেন? আজকে কুরবানি দেবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর জন্য কুরবানি দেবে, তুমি গোস্ত খাওয়ার কথা কেন বললা? তুমি এই কথা কি বলে ধমক দিছে ওই সাহাবীকে? দেন নাই। মানে কি আপনি গোস্ত খাইবেন। এবার আপনি কোরআনে আসেন, যে কোরআনে কি বলা আছে, ফাকুলু মিনহা ওয়াতিমুল বাইসা ওয়াল ফকির। আরেকটা ফাকুলু মিনহা ওয়াতিমুল কানি ওয়াল মুতাররা। 2টা আয়াত এইভাবে আছে। ফাকুলু মিনহা, এই কুরবানি গরু থেকে তোমরা খাও, ওইখান থেকে একটা অংশ দান করো ওই রকম দরিদ্র লোককে, যেই দরিদ্র লোক তোমার আশেপাশে সে কিন্তু চায় না তোমার কাছে, মানে চায় না কিন্তু গরিব, সে গোস্ত খাইতে পারে না, এই শ্রেণীর লোকটাকে দান করো। আরেকটা শ্রেণীকে দান করো যে শ্রেণীটা তোমাদের কাছে চাইয়া বেড়ায়, এই শ্রেণীকে দান করো। তার মানে কি প্রথম কাজটা কি, ফাকুলু মিনহা, ওটা থেকে তোমরা খাও। তাহলে আপনি কুরবানি দিবেন, একটা কুরবানির পশু কিনবেন, আপনি 2000 টাকা কেজি পড়বে। আপনি একটা গরু কিনতে গেলে আপনি নর্মালি আপনি ওয়েট দিয়েন না, আপনি লাইভ ওয়েট দিয়েন না। আপনি যখন তাকান গরুটা, আপনি প্রথমে ভাবেন এটা কয় কেজি গোস্ত হবে, 3 মণ বা 3.5 মণ গোস্ত হইতে পারে আনুমানিক। আপনি বাড়াবাড়ি করেন না, কিন্তু আপনি তাকায় দেখেন, যদি একটা গরুতে 3 মণ গোস্ত হয়, এই গরুটা 5 লাখ টাকা দিয়ে আপনি কিনবেন? আপনার একটা আইডিয়া আছে না? আমাদের একটা চোখের নজর আছে না, আমরা বুঝতে পারি না যে গরুটাতে কতটুকু গোস্ত হবে বা এই খাসিটাতে কতটুকু গোস্ত হবে। তা আপনি কি ওই দাম দিয়ে তার কাছ থেকে কিনবেন? এটা কিনবেন না। তার মানে কি আপনি অন্তরের ভিতর থেকে আপনি একটা জিনিস কাজ করতেছেন যে এই গরুটাতে কতটুকু গোস্ত হবে। ফ্যাক্ট কি? ফ্যাক্ট হচ্ছে গোস্তটা একটা বিশাল ফ্যাক্ট। আপনি কুরবানির গোস্ত যখন আমরা গরু কেনাকাটা করি তখন আমরা ভাবি কুরবানির গরু কিনলে 150 টাকা কেজিতে বেশি পড়ে, এটা কোনো সমস্যা না। কিন্তু কুরবানির গরু কেনার ক্ষেত্রে 1000 টাকা কেজিতে বেশি পড়ে, এরকম গরু কিনে এরকম একজন লোক আছে? একজন লোক নাই। তার মানে এই যারা এই কথাগুলো বলে, এই দেখবেন সোশ্যাল মিডিয়াতে সমানে করতেছে যে লাইভ ওয়েটে গরু কিনা যাবে না, গরু কিনা যাবে না। এই হুজুরদেরকে যখন আপনি কুরবানির গোস্ত অল্প দিবেন, অল্প পরিমাণ দেখবেন, এই হুজুরে খেপে যাইব যে গোস্ত আমার দেয় নাই। আসলে এরকম খেপে যাবে, আমার তো গোস্তই দেয় নাই।
কুরবানি দাতা গোস্ত পায় 30 কেজি আর হুজুরে গোস্ত পায় 100 কেজি। যে কুরবানি দিছে সে 30 কেজি গোস্ত পায়, হুজুরে পায় কত 100 কেজি 200 কেজি গোস্ত। হুজুরে কুরবানি দেয় না, সে পায় গোস্ত বেশি। আবার তারে যদি আপনি আধা কেজি গোস্ত দেন 1 কেজির জায়গায়, তাহলে সমাজ থেকে সমাজের যে মাতবর আছে এরা বের করে দেবে আপনাদেরকে। এরা এই ফতোয়াগুলো নিয়ে আসে, আবার যখন নিজেরা গোস্ত নেবে তখন ভাবে আমাকে কেন গোস্ত কম দেওয়া হলো। তার মানে কি, ঈদের যে কুরবানিটা আমরা দিই, এই কুরবানিটা একটা বিশাল ফ্যাক্টর। এখানে 1 নম্বর হচ্ছে তাকওয়া থাকতে হবে, 2 নম্বর হচ্ছে আপনি এখানে গোস্ত খাবেন, নিজে খাবেন, অন্যকে খাওয়াবেন। এই জন্য যদি কেউ লাইভ ওয়েটে এটা বেচা কিনা করে, গরু বেচা কিনা করে, প্রথম কাজ হচ্ছে বেচা কিনাটা হালাল। আর যদি কোনো বেচা কিনা হালাল হয় তাইলে সেই বেচা কিনার প্রাণী জবে করে আপনি খাইতে পারবেন। এখন কুরবানি দেওয়ার ক্ষেত্রে তাকওয়া আপনার ভিতরে কিরকম আছে না আছে সেটা তো আর কেউ জানে না, সেটা জানে কি আল্লাহ। সেটা জানে আল্লাহ রাব্বুল আলামিন। যে একজন কুরবানি দাতার ভিতরে তাকওয়াটা কিরকম আছে সেটা একমাত্র জানে কি আল্লাহ রাব্বুল আলামিন।